কোনো একটা কাজ করব, করে থাকব, হতে থাকবে কিংবা করতে থাকব, এরকম অর্থে আমরা অনেক বাংলা বাক্য ব্যবহার করি। ইংরেজিতে কথা বলার সময় ফিউচার টেন্সের এই ট্রান্সলেশনগুলো কিন্তু আমাদের মাঝে মাঝে প্যাচ লাগিয়ে দেয়, তাই না? সো আজকের এই লাইভ ক্লাস থেকে ফিউচার টেন্স নিয়ে যত প্রবলেম রয়েছে আমরা সলভ করে ফেলবো, এবং বাংলা থেকে কিভাবে আপনি ইংরেজি করবেন সেটার কিছু ট্রিক কিন্তু আজকে আমরা দেখে নেব। সো ডেফিনেটলি একটু আমাদের লাইভটা শেয়ার করে দিতে হবে। যারা যারা দেখছেন সবাই দয়া করে একটু লাইভটা শেয়ার করে দিবেন। আর কারা কারা কোন অঞ্চল থেকে কিংবা কোন জায়গা থেকে আমাদের লাইভটা দেখছেন ডেফিনেটলি একটু আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর একটু কষ্ট করে কয়েকজন বন্ধুকেও চাইলে আপনি মেনশন করতে পারেন, ঠিক আছে? আমরা প্রথমে আপনাদের কিছু কমেন্ট পড়বো, তারপর আমাদের আজকের ক্লাসটাতে যুক্ত হয়ে যাব। একটু বলি, দেখেন, খেয়াল করুন, আশা করছি সাউন্ডটা ক্লিয়ার আছে। ম্যাম, সাউন্ড ক্লিয়ার আছে? দ্যাটস গুড টু গো। সো ফিউচার টেন্স আমরা গত অনেকদিন আগেই বলা চলে, লাস্ট আমরা মাঝখানে 2-3টা টপিক পড়েছি, বাট তার আগে প্রেজেন্ট টেন্স এবং পাস্ট টেন্স নিয়ে বিস্তারিত আমরা আলোচনা করেছিলাম। বাক্যগুলোর পার্থক্য এবং একটা থেকে আরেকটার ট্রান্সলেশনের যে পদ্ধতি আছে, ইংরেজি থেকে মাথার মধ্যে বাংলাটা ঘুরছে, ইংরেজি করতে পারছেন না, সেটা কিভাবে করবেন, এটার যেই ফর্মুলাগুলো আছে এগুলো আমরা শিখেছি। আজকে আমরা দেখবো ফিউচার টেন্স। ক্লিয়ার? বুঝতে পেরেছি আমরা? সো আপনাদের কিছু কমেন্ট আমরা প্রথমে নিয়ে নিই, তারপর ইনশাল্লাহ আপনাদের কাছে ব্যাক করবো। ওকে, গাইবান্ধা থেকে আমাকে দেখছেন সাফিয়া সুলতানা জুই, থ্যাংক ইউ সো মাচ। যারা যারা দেখছেন একটু শেয়ার করে দিব। আমরা একটু আনঅ্যানাউন্সড ওয়েতেই লাইভে আসা, আগে থেকে জানানো উচিত ছিল। আনঅ্যানাউন্সড ওয়েতে একটু অসময়ে লাইভে আসা। হ্যাঁ, এক্স্যাক্টলি। আচ্ছা, আমাদের লাইভগুলো এটা নিয়ে একটু আমি পরে কথা বলি। আমাদের টাইমটা হয়তো একটু চেঞ্জ হবে, কারণ শীতের কারণে অনেকেই আসলে দেখা যায় যে ক্লাসগুলো একটু অন্য টাইমে করতে চায়, বা আমাদেরও একটু ব্যস্ততা থাকে। সো 7:30টার ক্লাসটা আমরা রাত 8টার দিকে নিব ইনশাল্লাহ। এখন থেকে প্রত্যেকটা ক্লাস রাত 8টায় হবে। ওকে, সো একটু আমাদের লাইভটা শেয়ার করবো। যারা যারা দেখছি দ্রুত শেয়ার করে দেন। খেয়াল করে দেখেন, ফিউচার টেন্স নিয়ে যে কথাবার্তা রয়েছে আমরা একটু ভালো করে বোঝার চেষ্টা করব। ফিউচার মানে হচ্ছে ভবিষ্যতে কোনো কাজ ঘটবে, মানে এখনো ঘটেনি কিংবা ঘটছেও না, আগামীতে ঘটবে, এরকম বোঝাতে। ফিউচার মানে হচ্ছে কি? ফিউচার মানে কি? ফিউচার মানে হচ্ছে আগামী, ভবিষ্যৎ, তাই না? ফিউচার মানে হচ্ছে আপনি বলতে পারেন আগামী, যে কাজটা এখনো হয়নি, ঠিক আছে? এটা মাথায় রাখবেন, যে কাজটা এখনো হয়নি তাকে আমরা ফিউচার টেন্স বলি। আমরা অ্যাজ ইউজুয়াল জানি যে ফিউচার টেন্স হচ্ছে 4 প্রকার, তাই না? প্রত্যেকটা টেন্সের মতো ফিউচার টেন্সও কিন্তু 4 প্রকার। তার মধ্যে 1 নম্বর কি? 1 নম্বর হচ্ছে ফিউচার ইনডিফিনিট। কি বলছি আমরা? ফিউচার ইনডিফিনিট, ইনডিফিনিট, ঠিক আছে? ফিউচার ইনডিফিনিট। 2 নাম্বার কি ছিল? ফিউচার কন্টিনিউয়াস। এগুলো আপনারা জানেন, তাই না? প্রত্যেকটা টেন্সের মোটামুটি 4টা ফরমেশন থাকে বা 4টা কি ভ্যারিয়েশন থাকে। এরপর ফিউচার কন্টিনিউয়াস, ঠিক আছে? ফিউচার কন্টিনিউয়াস। এবং তারপর 3 নাম্বার হচ্ছে ফিউচার পারফেক্ট। এগুলোর ইংরেজি স্ট্রাকচারও আপনারা জানেন, ফিউচার পারফেক্ট। কিন্তু ভেজালটা কোথায় লাগে? ভেজালটা লাগে বাংলা করার সময়। বাংলা থেকে যখন ইংরেজি করতে যাবেন তখন। 4 নাম্বার হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এই যে 4টা যে ফরমেশন আছে, এই 4টা, তাই না? একটু খেয়াল করবো আমরা। I would like to join you as a spoken teacher. সাইফুল জুম্মন বলেছেন আমাদের এই মুহূর্তে স্পোকেন টিচার দরকার লাগছে না, আমাদের এখানে আমরা টিচার নিচ্ছি না। নাজমুল চাচ্চু বলেছেন গাইবান্ধা থেকে। বাহ, গাইবান্ধা থেকে দেখি আজকে বেশ মানুষ যুক্ত হয়েছে। ওকে, আমরা লাইভটা একটু শেয়ার করে দিব। যারা যারা দেখছি সবাই লাইভটা শেয়ার করবো। ওকে, তাহলে দেখেন আমরা এই 4টা টেন্সের বাংলার যেই পার্থক্যগুলো আছে এগুলো একটু বোঝার চেষ্টা করব। সো ফিউচার ইনডিফিনিট টেন্স, এই বাংলাটা কিরকম হবে? ফিউচার ইনডিফিনিট টেন্সে, ফিউচার ইনডিফিনিট টেন্সে মাথায় রাখবেন বাংলাটা হচ্ছে সাধারণ বর্তমান। কি? সাধারণ বর্তমান, অর্থাৎ কোনো কাজ হবে, খাবো, যাবো, পড়বো, ঘুমোবো, এরকম অর্থে। কি কি অর্থে? খাবো, ঠিক আছে? খাবো, বে বেন, এরকম হবে। খাবেন, যাবেন, পড়বেন, বুঝবেন, বে বেন, এরকম বাংলা ক্রিয়ার শেষে এগুলো থাকবে, ঠিক আছে? খাবো, যাবো হতে পারে, যাবো, পড়বো, ঘুমোবো, ঠিক আছে? ঘুমাবো। এরকম সাধারণ যেই
ভবিষ্যতে কোনো কাজ হবে, এখনো হয়নি, এই সাধারণ ভবিষ্যৎগুলোকে আমরা বলছি কি ফিউচার ইনডিফিনিট টেন্স। এইটার ইংরেজি স্ট্রাকচারটা আপনারা মোটামুটি সবাই জানেন যে প্রথমে সাবজেক্ট থাকবে, তাই না? তারপর কি থাকবে? শ্যাল অথবা উইল ব্যবহার করতে হবে। তারপর হচ্ছে আমাদের ভার্বের বেস ফর্ম বা V1 প্লাস এক্সটেনশন। এইটা হচ্ছে আমাদের স্ট্রাকচার আমাদের মনে রাখার দরকার নেই, এটা আমরা মুখস্থ রাখবো না। এখন কথা হলো কিভাবে এই বাক্যগুলোকে আপনি ট্রান্সলেট করবেন, কোনটাকে ফলো করে, এই স্ট্রাকচারটাকে ফলো করে আপনাকে বাক্যগুলো ট্রান্সলেট করতে হবে। আমি কিছু বাক্য আপনাদের দেখাই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। কিছু বাক্য আমরা দেখি, তাই না? কিছু বাক্য আমরা দেখে ফেলি, তাহলে বুঝতে সুবিধা হবে। যেমন আমি বললাম যে আমি তাকে শাস্তি দিব। আমরা বলি না আমি তাকে শাস্তি দিব। খেয়াল করে দেখেন তো, বো আছে না, দিব। এখন আপনি দেননি, কাজটা হয়নি, ঠিক আছে? আমি তাকে শাস্তি দিব, এই কথাটা আমরা কিভাবে বলতে পারি স্যাররা? বলেন তো এই কথাটা কিভাবে বলা যায়? তাহলে আমরা বললাম কি আমি তাকে শাস্তি দিব। সাবজেক্ট কোনটা এখানে? সাবজেক্ট হচ্ছে এই সাবজেক্ট হচ্ছে আমি, তাহলে আমরা বলবো কি আই। ভালো কথা, তাকে শাস্তি দিব আছে, তাহলে আয়ের পর আমাদের শ্যাল বা উইল নিতে হবে, আমরা উইল ব্যবহার করলাম, তাহলে আই উইল। ভালো কথা, শাস্তি দেওয়ার ইংরেজি কি? শাস্তি দেওয়ার ইংরেজি হচ্ছে পানিশ, তাহলে আমরা কি বললাম? আই উইল পানিশ। এবার দেখুন তাকে বলেছি, তাকে মানে কি হিম, কিংবা আপনি চাইলে হারও ব্যবহার করতে পারেন, মেয়েদের ক্ষেত্রে হার ব্যবহার করা হয়। আই উইল পানিশ হিম অর আই উইল পানিশ হার। ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের কি ট্রান্সলেশনটা। তারপরে আপনারা কিন্তু প্রত্যেকটা বাক্য একই ফরমেশন মেনটেন করে করতে পারবেন, কোনো সমস্যা হওয়ার কথা নয়। প্রবলেমটা কোথায় লাগবে? যখন এগুলো কি 3 নাম্বার 4 নাম্বার যে ফরমেশন আছে সেগুলোতে যাবে, অর্থাৎ পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াসে আমরা সেই জায়গাটাও দেখব, ঠিক আছে? আমরা আর একটা বাক্য একটু দেখার চেষ্টা করি। যেমন বাবা, ঠিক আছে? আমরা বলি কি বাবা একটি সাইকেল কিনবে। ঠিক আছে? এই হচ্ছে বাক্য। তাহলে এটাকে আমরা কিভাবে চেঞ্জ করতে পারি একটু খেয়াল করে দেখেন তো। বাবা, তাহলে আমরা বলবো ফাদার। ভালো কথা। এবার আমাদের অক্সিলারি ভার্ব নিতে হবে। আমরা জানি ফিউচার টেন্স, এখানে কিনবে এখনো হয়নি ঘটনা, এই জন্য আমরা ফিউচার ইনডিফিনিট টেন্সে অক্সিলারি ভার্ব হিসেবে কি নিব? ফাদার উইল ব্যবহার করলাম আমরা। ভালো কথা। বাবা একটি সাইকেল কিনবে, তাহলে ফাদার উইল, কেনার ইংরেজি কি? বাই, তাই না? ফাদার উইল বাই আ সাইকেল। ফাদার উইল বাই আ সাইকেল। ক্লিয়ার? বুঝতে পেরেছি আমরা? ক্লিয়ারলি বুঝতে? ভাই ভয়েসটা ভালো আসতেছে না, আমার কথা কি ক্লিয়ারলি শুনছেন না? আমার তো মনে হয় কোনো প্রবলেম নাই। আমাকে একটু বলেন তো যে আমার সাউন্ড ক্লিয়ার আছে কিনা। যারা যারা বলছেন যে ভয়েসটা ঠিক মতো আসছে না, একটু বলবেন তো আমাদের সাউন্ড ঠিক আছে কিনা। একটু দ্রুত কমেন্ট করে জানাবেন। ওকে, একটু দ্রুত কমেন্ট করে জানান। না মানে তো একটু জানাতে তো আমার ক্লিয়ার। আচ্ছা, তার মানে আপনার নিজের ফোনের বা নেটওয়ার্কের প্রবলেম আছে, তার মানে আমাদের ভয়েসটা ঠিক আছে, তাই না? তাহলে এটা আমরা বুঝলাম। এবার আমরা একটু পিকুলিয়ার জায়গাতে যাই। একটু এটাকে আমরা যদি না বোধক করি, না বোধক বাক্য আমরা কিভাবে করব? খুব সিম্পলি মাথা রাখবেন। এটাকে যদি আমরা বলি, এরকম যদি একটা বাক্য বলি আমরা না বোধক করার ক্ষেত্রে, যেমন আমরা বললাম যে তারা আমার কথা শুনবে না, ঠিক আছে? বা মানবে না, ঠিক আছে? শুনবে না, এরকম তো নাবোধক শব্দ আসতে পারে, বাক্য আসতে পারে। তো এরকম নাবোধক বাক্যগুলো কিভাবে করব আমরা? খুব সিম্পলি একই রকম মাথা রাখবেন, যে কোনো কিছুকে নাবোধক করার জন্য অক্সিলারি ভার্বের পর নট বসাতে হয়। কার পর? অক্সিলারি ভার্বের পর। তাহলে আমরা প্রথমে এই সাবজেক্টটা নিয়ে কাজ করব, তাহলে কি হবে? দে, তাই না? দে। ভালো কথা। এরপর আমাদের অক্সিলারি ভার্ব নিতে হবে সাবজেক্টের পর। অক্সিলারি ভার্ব শুনবে, তার মানে ফিউচার ইনডিফিনিট, তাহলে আমরা কি বলবো? উইল, দে উইল নিলাম। এখন যেহেতু না আছে, তাহলে আমরা কি বলবো? আমি একটু আগে বললাম নাবোধক করার জন্য
আমাদের অক্সিলারি ভার্বের পর অলওয়েজ নট নিতে হয়, তাহলে আমরা বলবো দে উইল নট। আচ্ছা, কথা শোনার ইংরেজি কি? লিসেন টু। কি বলবো আমরা? লিসেন টু। আবার কার কথা শুনবে না? আমার কথা। তাহলে আমরা কি বলবো? দে উইল নট লিসেন টু মি। তারা আমার কথা শুনবে না, তারা আমাকে মানবে না। দে উইল নট লিসেন টু মি, তারা আমার কথা শুনবে না। ঠিক আছে, বুঝতে পেরেছি আমরা? তাহলে আপনি কিন্তু নেগেটিভটা এইভাবে করতে পারেন। ক্লিয়ার? বুঝতে পেরেছি আমরা? সাউন্ড ক্লিয়ার না, সাউন্ড ক্লিয়ার না, সাউন্ড ক্লিয়ার না। আচ্ছা, আমি তো এখান থেকে সাউন্ডটা ক্লিয়ার পাচ্ছি, আমি বুঝতে পারছি না। আই মিম একটু এদিকে আসবা, একটু এদিকে আসবা। অনেকেই বলছে সাউন্ডটা ক্লিয়ার না, আই ডোন্ট নো ওয়াই। মোবাইলে তো ক্লিয়ার দেখতে পাচ্ছি না। আচ্ছা, আমি তাহলে অন্য এটা এটা দিয়ে যুক্ত করি। আচ্ছা, এখন বলেন তো ঠিক আছে কিনা? আমি আরেকটা মাইক নিয়েছি। হ্যালো 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 হ্যালো। একটু হালকা কেটে কেটে আসে, একটু হালকা কেটে কেটে আসে, বা আই গেস ঠিক আছে স্যার, সাউন্ড ক্লিয়ার। ওকে, এখন ঠিক আছে কিনা বলেন তো? আমার মনে হয় যে এখন কোনো প্রবলেম নাই, আর এটা তো প্রবলেম হওয়ার কথা নয়। তাহলে আমরা এটা বুঝলাম, তাই না? খুব সুন্দর করে বুঝলাম কিভাবে আমরা নট যুক্ত করে এটা করতে পারি। আচ্ছা, আপত্তিটা বাধে কোথায়, প্রবলেমটা কোথায় বাধে? যখন ফিউচার টেন্স একটা থেকে আরেকটা আলাদা করতে বলা হয়, যে এইটা কোন টেন্স আর ওইটা কোন টেন্স। আমরা এবার কন্টিনিউয়াস টেন্স নিয়ে কথা বলবো। কি নিয়ে কথা বলবো? ফিউচার। কি নিয়ে কথা বলবো? ফিউচার কন্টিনিউয়াস। তাহলে ফিউচার কন্টিনিউয়াস মানে হচ্ছে, মাথা রাখবেন, কন্টিনিউয়াস মানে হচ্ছে চলমান। এই কন্টিনিউয়াস কথাটা দ্বারা কি বোঝায়? চলমান কোনো কিছুকে প্রকাশ করে। কন্টিনিউয়াস মানে হচ্ছে চলমান, চলমান তার মানে চলতে থাকবে, চলতে থাকবে এরকম কিছু, চলতে থাকবে, চলছে বা চলতে থাকবে এরকম কিছু, চলমান কোনো কিছু কন্টিনিউয়াসকে বোঝায়। আচ্ছা, ফিউচার, ফিউচার মানে ভবিষ্যৎ। তার মানে ফিউচার কন্টিনিউয়াস মানে কি? ভবিষ্যতে কোনো কিছু চলমান থাকবে, ভবিষ্যতে, ভবিষ্যৎ। তাহলে ভবিষ্যতে কোনো কিছু চলমান থাকলে তাকে আমরা বলবো ফিউচার কন্টিনিউয়াস টেন্স। যেমন আমরা বলছি কি, আমি খেলতে থাকবো, আমি তোমাকে কল দিতে থাকবো, আমি তোমাকে গালি দিতে থাকবো, আমি তোমাকে বকতে থাকবো। ঠিক আছে, আমরা অনেক সময় বলি না এরকম, আমি তোমাকে বকা দিতে থাকবো বা আমি তোমাকে বকতে থাকবো, আমি তোমাকে বকতে থাকবো। তাহলে খেয়াল করতো, ফিউচারে একটা কাজ চলমান থাকবে, ফিউচারে একটা কাজ মানে ভবিষ্যতে একটা কাজ চলমান থাকবে। এই সিচুয়েশনগুলোতে আমরা কি ব্যবহার করি, বা এই সিচুয়েশনগুলোকে আমরা বলি ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে, এই সিচুয়েশনগুলোতে আমরা কি ব্যবহার করি, বা এই সিচুয়েশনগুলোকে আমরা বলি ফিউচার কন্টিনিউয়াস টেন্স। পারফেক্ট। দেখো ঘর ঘর শব্দ হচ্ছে নাকি এরকম, তাই না? হ্যালো 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 হ্যালো, মাইক টেস্টিং 1 2 3। ওটা অফ করো, ওটা অফ করো। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। আই গেস একটু প্রবলেম, আমার মনে হয় না যে এভরিথিং ইজ ওকে। আই উইল বি প্লেইং। সাউন্ড সমস্যা, সবাই মোটামুটি বলছে যে সাউন্ড সমস্যা, আবার কেউ কেউ বলছে স্যার ঠিক আছে। কি করা যায় বলেন তো? আমি দেখি যে সাউন্ড ইজ ক্লিয়ার স্যার। আচ্ছা, আমরা পড়তে থাকি, একটু পড়তে থাকি, ঠিক আছে? আমরা পড়তে থাকি। আমি একটা জিনিস, একটা মাইক চেঞ্জ করলাম, বাট তারপরেও তো এই সমস্যা হওয়ার কথা নয়। ওকে, আমি তারপরেও আরেকটা নিচ্ছি যদি প্রবলেম একান্তই হয়ে থাকে। ওকে, এবার ঠিক আছে কিনা আমাকে একটু বলবেন। আমি জানি না যে এটা কি কারণে হচ্ছে আপনাদের সাউন্ড প্রবলেমটা। তাহলে দেখেন, আমি তোমাকে বকতে থাকবো, আমি তোমাকে বকা দিতে থাকবো, তার মানে ফিউচারে একটা কাজ হতে থাকবে, ফিউচারে একটা কাজ হতে থাকবে, কন্টিনিউয়াস থাকবে। যেমন আমরা বলি আমি হাঁটতে থাকবো, আমি তোমাকে
দেখতে থাকবো, আমি তোমার সাথে কথা বলতে থাকবো, আমি তোমাকে জ্বালাতে থাকবো, এইরকম কথাগুলোতে আমরা ফিউচার কন্টিনিউয়াস বলি। তাহলে এটাকে আমরা ট্রান্সফর্ম করার যে উপায়টা আছে, এটার স্ট্রাকচারটা কি আমরা জানি বলেন তো? ফিউচার কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হচ্ছে প্রথমে সাবজেক্ট থাকবে, তারপর আমাদের শ্যাল অথবা উইল নিতে হবে, তাই না? এটা সব ফিউচার মানেই শ্যাল বা উইল সব জায়গাতে থাকবে। এরপর হচ্ছে বি নিতে হবে, শ্যাল বা উইলের সাথে বি যুক্ত করতে হবে, এরপর ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। এটা আমাদের একটা ফরমেশন। কার ফরমেশন? ফিউচার কন্টিনিউয়াসের ফরমেশন। তাহলে সাবজেক্ট প্লাস শ্যাল বি অথবা উইল বি প্লাস ভি ওয়ান প্লাস আইএনজি। ওকে, খুবই ভালো কথা। এখন আমরা বাক্যটাকে ট্রান্সলেট করব কিভাবে স্যাররা বলেন তো? কিভাবে ট্রান্সলেট করব, কিভাবে করা যায়? আমি তোমাকে বকতে থাকবো, মাথায় রাখি। তাহলে আমরা কি বললাম? আই এর পরে আমাদের অক্সিলারি ভার্ব নিতে হবে। অক্সিলারি ভার্ব হিসেবে আমরা কি নিব? উইল। বি নিতে হবে তার সাথে, তাহলে আই উইল বি। বকার ইংরেজি কি বলেন তো? বকার ইংরেজি হচ্ছে স্কল্ডস, SCOLD। মাথায় রাখবেন, স্কল্ড। স্কল্ড মানে হচ্ছে বকা দেয়া, কাউকে বকা দেয়া, কাউকে জোরে করে কথা বলা, কাউকে নর্মালি হচ্ছে কাউকে আঘাত করে বলা, এরকম অর্থ আমরা ব্যবহার করি। স্কল্ড মানে হচ্ছে বকা দেয়া। তাহলে আমরা কি বলবো? আই উইল বি স্কল্ডিং ইউ। আই উইল বি স্কল্ডিং ইউ। আমি তোমাকে বকতে থাকবো। আই উইল বি স্কল্ডিং ইউ। ক্লিয়ার? বুঝতে পারছি আমরা? আচ্ছা, একটু দাঁড়ান, আই গেস এখানে একটু প্রবলেম হচ্ছে, আমি দেখি এটাকে আরো ক্লিয়ার করতে পারি কিনা। একটু লাইনে থাকবেন প্লিজ। একটু লাইনে থাকবেন, আশা করছি যে আমাদের সাউন্ডটা ক্লিয়ার হবে। একটু জাস্ট, এখন কি আমার সাউন্ড ক্লিয়ারলি বোঝা যাচ্ছে? একটু বলেন তো, এখন কি ক্লিয়ার আছে? এখন কি আমার সাউন্ড ক্লিয়ার আছে? এখন কি আমার সাউন্ড ক্লিয়ার আছে? হ্যাঁ, এখন ক্লিয়ার থাকার কথা। আই মিন অনেকেই সবাই বলছে আর কি, লাইক কি করব, প্রবলেম থেকে তো ক্লাস নেওয়া যাবে না, বুঝো না? না বুঝলে আমি কি ক্লাস নিব? ওকে, দেখেন, তাহলে আমরা একটু আবার ব্যাক করি। সাম প্রবলেম একটু থাকলে ওটা অ্যাডজাস্ট করে দিব। খেয়াল করেন, স্কোল্ড মানে হচ্ছে বকাবকি করা, কাউকে বকা দেয়া। তাহলে মাথায় রাখবো আমরা, আমি তোমাকে বকতে থাকবো। কি বললাম? আমি তোমাকে বকতে থাকবো। আই উইল বি স্কল্ডিং ইউ। তারপর আমি তোমাকে কল দিতে থাকবো, আমরা কি বলবো? আই উইল বি, তখন হবে আই উইল বি কলিং ইউ। ঠিক আছে? আমি তোমার সেবা করতে থাকবো, তাহলে আমরা কি বলবো? আই উইল বি কেয়ারিং। আই উইল বি কেয়ারিং ফর ইউ, তখন হবে কি? সেবা করতে থাকা হলে ফর ইউ হয়। আই উইল বি কেয়ারিং ফর ইউ। তারপর আমরা যদি বলি যে আমি তোমার সাথে হাঁটতে থাকবো, তাহলে আই উইল বি ওয়াকিং উইথ ইউ। আমি তোমার সাথে হাঁটতে থাকবো। আই উইল বি ওয়াকিং উইথ ইউ। তাহলে আপনি বলেন তো, এখন যে কোনো বাক্য এই ফরমেশনটা আপনি পারবেন না? ফিউচার কন্টিনিউয়াস মানে কয়টা চেঞ্জ থাকবে? উইল বি থাকবে, তারপরে ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকবে। এই দুইটা চেঞ্জ মনে রাখবেন, ঠিক আছে? আর বাংলা পরিবর্তনের পার্থক্য কি? বাংলা পরিবর্তনের পার্থক্য কি বলেন তো? একটা হচ্ছে করব, তাই না? আমি করব, আমি খাবো, আমি যাব। এটা হচ্ছে খাবো, এটা হচ্ছে ইনডিফিনিট, তাই না? এটা হচ্ছে ইনডিফিনিট। কিন্তু এটাকে যখন কন্টিনিউয়াস করব তখন কি হবে? করতে থাকবো। কি হবে? করতে থাকবো। ঠিক আছে? তারপর খেতে থাকবো, খেতে থাকবো। এইটা হচ্ছে এই সারিটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট, আর এই সারিটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস। ঠিক আছে? বুঝতে পারছি আমরা? তাহলে পরিবর্তনটা দেখেন তো, করব থেকে করতে থাকবো, ফিউচার ইনডিফিনিটে থাকবে খাবে, আর ফিউচার কন্টিনিউয়াসে যাবে খেতে থাকবো। ক্লিয়ার? বুঝতে পেরেছি আমরা? এটুকু কি ক্লিয়ার? ওকে, ভেরি গুড।
ক্লিয়ার স্যার, ঠিক আছে। তাহলে আমরা একটু এবার পরবর্তী অংশে চলে যাই, ফিউচার পারফেক্ট টেন্সে। ফিউচার পারফেক্ট টেন্স কাকে বলে এবং আমরা এইটা কোন কোন জায়গাতে ব্যবহার করি, কোন বাংলা বাক্যগুলো আমরা এভাবে লিখতে পারি, মাথায় রাখবেন। তাহলে আমরা কি বলবো, ফিউচার পারফেক্ট টেন্স। ফিউচার পারফেক্ট টেন্সটাও কিন্তু খুব ইজি। ঠিক আছে, খেয়াল করে দেখেন। আচ্ছা, আমরা অনেক সময় বলি না যে সে ওখানে গিয়ে থাকবে, সে ওইটা করে থাকবে, সে আমার কথা শুনে থাকবে। এই যে ধরেন আপনার পাশের রুমে আপনি একজন বন্ধুকে বসিয়ে রেখেছেন এবং আপনি তার পাশের রুমে বসে তার সম্পর্কে আজে বাজে কথা বলছেন। এবার আপনাকে কেউ জিজ্ঞেস করলে, এই এত জোরে বলিস না, তোর বন্ধু শুনে ফেলবে। আমরা অনেক সময় বলি না যে সে হয়তো শুনে থাকবে, কারণ কি, সে হয়তো শুনে থাকবে। তো শুনে থাকবে, করে থাকবে, গিয়ে থাকবে, এরকম যখন হবে তখন সেগুলো হবে ফিউচার পারফেক্ট টেন্স। কি বলবো আমরা, থাকবে অর্থে করে থাকবে, কি থাকবে, বাংলা ক্রিয়াগুলো এরকম হবে, করে থাকবে, গিয়ে থাকবে, গিয়ে থাকবে, ঠিক আছে, ঘুমিয়ে থাকবে, থাকবে, বলে থাকবে, সে বাবাকে বলে থাকবে। ঠিক আছে, এইরকম অর্থে আমরা এই বাক্যগুলোকে ফিউচার পারফেক্ট টেন্সের মধ্যে ফেলি। ঠিক আছে, এই বাক্যগুলোকে আমরা ফিউচার পারফেক্ট টেন্সের মধ্যে ফেলি। ক্লিয়ার, বুঝতে পেরেছি আমরা? ক্লিয়ারলি আমরা বুঝতে পেরেছি। আচ্ছা, একটু ছোট্ট অ্যানাউন্সমেন্ট আপনাদের জন্য, সেটা হচ্ছে আমাদের শূন্য থেকে যে অনার্গল ইংলিশ, অর্থাৎ শূন্য থেকে যে স্পোকেনের যে কোর্সটা, এটার কিন্তু 3 নাম্বার ব্যাচে আমাদের অলরেডি ভর্তি চলছে। আপনারা যদি একদম শুরু থেকে স্পোকেনটা শিখতে চান, আমাদের হেল্পলাইন নাম্বার একদম প্রথম কমেন্টে দেওয়া আছে, শেষে 25, এই নাম্বারে কল করে কিন্তু বিস্তারিত জেনে নিতে পারেন। আমরা ইনশাল্লাহ অনলাইনে এবং অফলাইনে আপনারা দুইটাই করতে পারবেন। বিস্তারিত জানতে কল করুন। আমরা একদম শূন্য থেকে স্পোকেনটা শেখাই ব্যাচের মধ্যে। ওকে, আচ্ছা, তো এই টাইপের জিনিসগুলোতে আমরা ব্যবহার করবো ফিউচার কি, পারফেক্ট টেন্স। আচ্ছা, ভালো কথা। এখন ফিউচার পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা কি রকম? ফিউচার পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা হচ্ছে কি, প্রথমে আমরা সাবজেক্ট ব্যবহার করব, তারপর ব্যবহার করব কি, will অথবা shall প্লাস have প্লাস v3 প্লাস এক্সটেনশন। এইটা হচ্ছে আমাদের স্ট্রাকচার কি, ফিউচার পারফেক্ট টেন্সের। মাথায় রাখবেন, এখানে একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, ডেফিনেটলি মাথায় রাখতে হবে, সেটা কি, সাবজেক্টটা যেটাই হোক না কেন, অনেকে আমরা ভুল করে এরকম করি, সাবজেক্ট আই হলে আমরা হ্যাভ বসাই, ভালো কথা, কিন্তু সাবজেক্ট হি হলে আমরা ভুল করে অনেক সময় বলি কি, আচ্ছা সাবজেক্ট তো হি আছে, তার মানে এখানে হ্যাজ বসাবো। এটা করা যাবে না, মাথায় রাখবেন। ফিউচার টেন্স এমন একটা টেন্স যেখানে, বা ফিউচার পারফেক্ট টেন্স এমন একটা টেন্স যেখানে সাবজেক্টের অবস্থাটা বা ফর্মটা যে কোনো ফর্মে হোক না কেন, সিঙ্গুলার হোক, প্লুরাল হোক, ফার্স্ট পারসন হোক, সেকেন্ড, ভাই ঢাকা গিয়ে থাকবে, ঢাকা গিয়ে থাকবে। দুইটা বাক্যকে কিভাবে পরিবর্তন করা যায় বলেন তো? দুইটা বাক্যকে কিভাবে পরিবর্তন করতে পারি আমরা? একটু দ্রুত কমেন্টে জানান দেখি আপনারা পারেন কিনা। আমি স্ট্রাকচার দিয়ে দিয়েছি, আমি ব্যাখ্যা করে দিয়েছি কোনটাকে কিভাবে করতে হবে, দেখি আপনাদের মধ্যে কেউ পারে কিনা। ওকে, একটু দেখি। সে আমার কথা শুনে থাকবে, কোন টেন্স হবে? ফিউচার পারফেক্ট টেন্স। একটু কোন ফরমেশন ব্যবহার করে আমরা এটা করব, একটু দ্রুত দেখি আপনারা একটু করেন তো, আমি নিজেও সলভ করে দিচ্ছি। ওকে, সে আমার কথা শুনে থাকবে, তাহলে সে আমার কথা, তাহলে আমরা কি বলবো? হি উইল, উইলের পর কি হবে? হ্যাভ, হি উইল হ্যাভ। এবার শুনে থাকবে, তাহলে কি হবে? শোনার ইংরেজি লিসেন, তাহলে হি উইল হ্যাভ listened to me, he will have listened to me। দেখেন, have প্লাস v3, will have প্লাস v3, আমরা স্ট্রাকচার দেখেছিলাম না? এই বাক্যটা কিরকম হতে পারে বলেন তো? আমার ভাই ঢাকা গিয়ে থাকবে, কি বলতে পারেন? my brother will have gone to ঢাকা, তাই না? my brother will have gone to ঢাকা। ক্লিয়ার, বুঝতে পেরেছি আমরা?
He will have listened to me. Very good. Nasrin Sultan আপু, my brother will have gone to Dhaka. টু ব্যবহার করতে হবে। সুমনা হাসান আপু একটু টুটা ব্যবহার করতে হবে। ভেরি গুড, ক্লিয়ার। আচ্ছা, খুবই ভালো কথা, অনেকেই পারছেন, ধন্যবাদ। আমরা তাহলে এটাও বুঝে ফেললাম কিন্তু, তাই না? এটাতেও কোনো সমস্যা থাকার কথা নয়। আমরা the last tense which is that future perfect continuous, the most prestigious বলবো না, কি বলবো এটা, confusing one, ঠিক আছে, peculiar one, prestigious, this is the wrong word. Okay, future কি বলবো? future perfect continuous tense, তাই না? future perfect continuous। আচ্ছা, কেন কোন জায়গাগুলোতে আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করব? দেখেন, আমি করে থাকবো, সে গিয়ে থাকবে, তারপর হচ্ছে এই থাকবো যখন হবে তখন ফিউচার পারফেক্ট আমরা জানলাম ফিউচার পারফেক্ট হবে। কিন্তু একটা সময় ফিউচারে কোনো কাজ নির্দিষ্ট সময় ধরে চলে থাকবে, ফিউচারে কোনো কাজ নির্দিষ্ট সময় ধরে চলে থাকবে, তখন কিন্তু আমরা ওই বাক্যটাকে বলবো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন আমরা বলি যে আমি 5 দিন যাবত অসুস্থ হয়ে থাকবো। আমি 5 দিন যাবত অসুস্থ হয়ে থাকবো। তাহলে আমাকে বলেন তো এখানে নির্দিষ্ট পার্থক্যটা কোথায়? এর আগের থেকে পারফেক্ট থেকে পার্থক্যটা হচ্ছে এই যে নির্দিষ্ট সময়টা, পারফেক্ট থেকে পার্থক্যটা কোথায়? এই যে নির্দিষ্ট সময়টা। তাহলে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস যখন আসবে তখন নির্দিষ্ট এরকম একটা সময় থাকবে, গতকাল থেকে, 5 দিন থেকে, 3 দিন থেকে, 2 দিন থেকে, ঠিক আছে, 1 মিনিট থেকে, 5 মিনিট থেকে, এরকম নির্দিষ্ট একটা সময় বলা থাকবে, ঠিক আছে? তাহলে মাথায় রাখবো আমরা এটা, ক্লিয়ার? আমরা এটা স্ট্রাকচারটা কি জানি? স্ট্রাকচারটা প্রিটি ইজি। ওকে, কি সাবজেক্ট ব্যবহার করব সেম ভাবে, প্লাস শ্যাল অথবা উইল ব্যবহার করব, শ্যাল অথবা উইল, ভালো কথা, প্লাস সেম ভাবে হ্যাভ। মাথায় রাখবেন এই ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে এরপর আমাদের বিন যোগ করতে হয়, কারণ কন্টিনিউয়াস পারফেক্ট কন্টিনিউয়াস মানে সেখানে বিন থাকবে, প্লাস V1 প্লাস আইএনজি, তাই না? এইটা হচ্ছে আমাদের স্ট্রাকচার, এইটা আমাদের স্ট্রাকচার। তাহলে সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল হ্যাভ বিন প্লাস V1 প্লাস আইএনজি, এইটা হচ্ছে স্ট্রাকচার। এখন বাক্যটাকে আমরা কিভাবে চেঞ্জ করতে পারি? ওকে, আমরা কিভাবে এই বাক্যটাকে চেঞ্জ করতে পারি একটু দেখি না, একটু দেখি এই বাক্যটাকে কিভাবে চেঞ্জ করা যায়। যেমন আমি বাক্যটা কি বলেছিলাম, আমি তো মুছেই দিলাম, ও ওয়াও, জাদু। ওকে, এই বাক্যটাকে কিভাবে চেঞ্জ করা যায় একটু বলেন তো, এই বাক্যটাকে আমরা কিভাবে চেঞ্জ করতে পারি বলেন? আমি একটু উপরের দিকে দিই। এই বাক্যটাকে চেঞ্জ করা খুব সহজ উপায়। আমি 5 দিন যাব, তাহলে আমরা বলবো কি আই, ভালো কথা, 5 দিন যাবত অসুস্থ হয়ে থাকবো, তাহলে অসুস্থ হয়ে থাকবো, তাহলে I will have been কি sick, I will have been sick for 5 days। মাথায় রাখবেন সিক এমন একটা ভার্ব যার সাথে আইএনজি যুক্ত করা যায় না, কন্টিনিউয়াস হয় না, এই কারণে আপনি চাইলেও সিকিং বলতে পারবেন না, আপনি বলছেন যে সে 2 দিন যাবত দৌড়ে থাকবে। সে 2 দিন যাবত দৌড়ে থাকবে। খেয়াল করে দেখেন তো এই বাক্যটাকে কিভাবে করা যায়, কি বলা যায় বলেন তো? তাহলে আমরা বলতে পারি কি, হি will have been running for 2 days। ক্লিয়ার? বুঝতে পেরেছি আমরা? He will have been running for 2 days. Very good. He will have been running for 2 days. Clear? বুঝতে পারছি? তাহলে কঠিন কিছু না, কিন্তু শুধুমাত্র আপনাকে একটু চোখ কান খোলা রাখতে হবে। বাংলা বাক্যের ভার্বগুলোতে কি পরিবর্তন আসছে
শুধুমাত্র মাথায় রাখবেন টেন্স মনে রাখার সহজ উপায়, টেন্স আমরা সবাই জানি, কিন্তু প্রবলেমটা কখন লাগে বাংলা থেকে ইংরেজি করার সময়, তাই না? আমরা বাক্যগুলো বুঝতে পারি না যে বাংলাতে এটা কি, কোন টেন্সে আছে। খুব সুন্দর করে পরিবর্তনগুলো মনে রাখার একমাত্র উপায় হচ্ছে ওই বাক্যের মধ্যে ক্রিয়াটার দিকে তাকানো, ওই বাক্যের মধ্যে যে ভার্বটা আছে, কাজটা আছে, ওইটার দিকে তাকানো, ওইটার ফর্মগুলো কোন ফর্মে আছে, কোনটা থেকে কি আলাদা। আমরা একটু ডিফারেন্সিয়েট করার চেষ্টা করি। আমরা 4টা ফর্ম আছে দেখলাম, 4টা ফর্মের মধ্যে পার্থক্যগুলো একটু দেখার চেষ্টা করি। আমরা প্রথম রোতে দেখবো হচ্ছে, রোতে দেখবো ফিউচার ইনডিফিনিট, পরের রোতে দেখবো কি ফিউচার কন্টিনিউয়াস, পরের রোতে দেখবো ফিউচার পারফেক্ট, এবং তারপরের রোতে দেখবো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক আছে, খেয়াল করো, আমরা বাংলাগুলো একটু দেখার চেষ্টা করি। যেমন আমরা প্রথমেই বাংলা বলতে পারি কি, যাব। ঠিক আছে, যাব, তাহলে আমরা কি বললাম, যাব, কিংবা খাবো বলেন, খাবো। ফিউচার ইনডিফিনিট টেন্সে কি হবে, খাবো। সেম জিনিসটা ফিউচার কন্টিনিউয়াস এসে ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক আছে, আমি সংক্ষেপে লিখেছি। এই সেম জিনিসটা ফিউচার কন্টিনিউয়াস যখন হবে তখন হবে খেতে থাকবো, খেতে থাকবো। ঠিক আছে, এটা হবে। এবার যখন ওটা ফিউচার পারফেক্ট হবে তখন কি হবে বলেন তো, খেয়ে থাকবো, খেয়ে থাকবো। ঠিক আছে, খেয়ে থাকবো। এবার যখনই ওটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস হবে তখন কি হবে, যে 10 মিনিট যাবত খেয়ে থাকবো, খেয়ে থাকবো। ক্লিয়ার? পার্থক্য কি বুঝতে পেরেছেন আপনারা? পার্থক্য কি বুঝতে পেরেছেন? দুইটার মধ্যে একটু আওয়াজ দিতে হবে, একটু কমেন্টে জানান তো যে এই পার্থক্যটুকু আপনারা বুঝতে পেরেছেন কিনা। তাহলে দেখেন আমরা কি বললাম, ফিউচার ইনডিফিনিট হবে খাবো, সেটা ফিউচার কন্টিনিউয়াস হয়ে যাবে খেতে থাকবো, মানে ভবিষ্যতে একটা কাজ কন্টিনিউ থাকবে। ফিউচার পারফেক্ট হয়ে যাবে খেয়ে থাকবো, মানে কাজটা কিন্তু কি ফিউচার কিন্তু পারফেক্ট। দেখেন, খেয়ে থাকবো, করে থাকবো, গিয়ে থাকবো, এরকম বোঝাতে। ক্লিয়ার? এরপর যখনই আমাদের ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস যুক্ত হবে তার সাথে, তখনই মাথা রাখবে নির্দিষ্ট একটা সময় থাকবে, গতকাল থেকে, গত রাত থেকে, গত সপ্তাহ থেকে, 10 মিনিট যাবত, 3 মিনিট যাবত, 4 দিন যাবত, 5 দিন যাবত, এরকম একটা কাজ হয়ে থাকবে। ক্লিয়ার? বুঝতে পেরেছি? ওকে, আচ্ছা, তানহা মাত্র একজনকে মেনশন দিয়েছে। ওকে ওকে, তাহলে আমরা একটু মাথা রাখবো যে এইভাবে কিন্তু যদি আপনি টেন্সটা পড়েন খুব সুন্দর করে এই জিনিসগুলো বুঝতে পারবেন। আপনারা যদি প্রেজেন্ট এবং পাস্ট টেন্সটাও ঠিক এইভাবে বুঝতে চান তাহলে কিন্তু আবার প্রিভিয়াস 2টা ক্লাস করে আসতে পারেন। টেন্সের উপরে আমি 2টা ক্লাস নিয়েছি, একটা হচ্ছে প্রেজেন্টের উপরে, যে প্রেজেন্টের 4টা ফর্ম আছে, ওই 4টার উপর ডিটেলসে ক্লাস নিয়েছি, এবং আরেকটা নিয়েছি যেটা নাম্বার 1 ক্লাস ছিল, যেটা 1 নাম্বার ক্লাস ছিল, এবং 2 নাম্বার ক্লাসটা হয়েছে পাস্টের উপরে। ওই ক্লাসটাও কিন্তু মোটামুটি 1 সপ্তাহ বা 2 সপ্তাহ আগে আপনি পাবেন, আমাদের পেজে রয়েছে, বা আমাদের ইউটিউব চ্যানেলে সার্চ দিলেও আপনি পাবেন। এই 3টা ক্লাস যদি আপনি ডিটেলসে করেন টেন্স সম্পর্কে, আপনার যে কনফিউশন ছিল, যে ভীতি ছিল, এটা দূর হয়ে যাবে। আমি একদম ইন ডিটেলসে পড়িয়েছি। ঠিক আছে, বুঝতে পেরেছি আমরা। আমি চেষ্টা করবো আপনাদের আমাদের যে টেন্সের উপরে যে শীট আছে, এই শীটটা আমাদের পেজ থেকে আপলোড করতে। কারা কারা আমাদের টেন্সের হ্যান্ড নোট বা শীটটা চান বলেন তো? শীট কাদের লাগবে? আমাদের টেন্সের শীটটা কাদের দরকার? আমরা পোস্ট না করে এটা যাদের যাদের দরকার তারা আমাদের ইনবক্স করবেন। যারা ভিডিওটা দেখবে তারা আমাদের ইনবক্সে নক দিবেন। ঠিক আছে, যারা আমাদের টেন্সের শীটটা চান তারা আমাদের ইনবক্সে নক দিবেন। আমাদের পেজের মেসেজ করলে কিন্তু আপনাকে এই টেন্সের শীটটা দিয়ে দেওয়া হবে। ওকে, এই টেন্সের আমাদের তৈরি করা শীটটা আপনাকে পাঠিয়ে দেওয়া হবে। সো যারা যারা শীটটা চান আমাদের পেজে মেসেজ করলে কিন্তু আপনি পেয়ে যাবেন। ক্লিয়ার? বুঝতে পারছি? ওকে, সাউন্ড নাই ভাই, আবার সাউন্ড নাই কেন? আচ্ছা, বুঝতেছি না, মালয়েশিয়ান মাঝে মাঝে বলে যে সাউন্ড নাই, সাউন্ড প্রবলেম। আচ্ছা, ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম। আমরা লাস্টলি আরেকবার একটা অ্যানাউন্সমেন্ট আপনাদের দিয়ে দিই। 0 থেকে অনার্গল ইংলিশ নামের আমাদের একটা ব্যাচ আছে, যেখানে 3 নম্বর ব্যাচে আমাদের ভর্তি চলছে এখন। আগামী 15 তারিখে আমাদের ক্লাস শুরু হচ্ছে,
এবং এই ব্যাচে আমরা একদম শূন্য থেকে শুরু করে স্পোকেনটা ধরে ধরে আপনাদের শেখাই। আপনারা চাইলে অনলাইন এবং অফলাইন বোথ ভাবেই আমাদের কাছে শিখতে পারবেন। বিস্তারিত জানতে কি করতে হবে, আমাদের যে হেল্পলাইন নাম্বার 01798049025, আমাদের ক্লাসের পর আপনি এই নাম্বারে কল করতে পারবেন, কিংবা এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপও রয়েছে। যারা কল করতে একটু অলসতা ফিল করবেন তারা হোয়াটসঅ্যাপে আমাদের কি যোগাযোগ করতে পারেন, মেসেজ দিলেও কিন্তু রিপ্লাই দেওয়া হবে। সো কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে আপনি এই নাম্বারে কল করবেন। দেখা হবে আপনাদের সাথে আগামী ক্লাসে। এবং একটু জেনে রাখুন, আমরা যেই 7/3 এর কথা বলেছিলাম যে আমাদের ক্লাসগুলো 7:30 থেকে হবে, 50 দিনে 50 ক্লাসের, এই ক্লাসগুলো এখন থেকে রাত 8টায় হবে। কারণ সময়টা একটু চেঞ্জ হয়েছে, আমাদের একটু ব্যস্ততা বেড়েছে, আমরা একটু সময়টাকে চেঞ্জ করছি। ঠিক রাত 8টায় চলে আসবেন, আমাদের রুটিনটা দেখে আপনি কিন্তু ক্লাসগুলো পেয়ে যাবেন। ওকে, তাহলে আমরা আজকের মধ্যে এই পর্যন্ত রাখি, বিদায় নেই। পরবর্তী ক্লাসে আপনাদের সাথে ইনশাআল্লাহ দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন এবং বেশি বেশি আমাদের ভিডিওগুলো শেয়ার দেবেন। ওকে, আল্লাহ হাফেজ।